শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো ৮ আগস্ট ২২ শ্রাবণ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেলেনি অ্যাম্বুলেন্স, টাকার অভাবে দুই সন্তানের মৃতদেহ কাঁধে নিয়েই হাসপাতাল থেকে বাড়ির পথে বাবা মা। একই দিনে মৃত্যু শাশুড়ি ও পুত্রবধূর, শোকস্তব্ধ চরগুলা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এইচএস ও এইচএসএলসি পরীক্ষায় আসছে কঠোর নিয়ম নীতি, গাফিলতি হলেই করা ব্যবস্থা। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পরীক্ষা আর থাকছে না, চাইলে সব বিষয়ে ফের পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। দ্বাদশ অর্থাৎ এইচএস পরীক্ষায় থাকছে না এমসিকিউ, বললেন আরসি জৈন। পাতারকান্দির মামবাড়িতে এক অলৌকিক ঘটনা, মরা কলাগাছেই কলার সরি, অলৌকিক শক্তি বলে জোর চর্চা পাতারকান্দির মামবাড়িতে। গর্তে ভরা হাইলাকান্দি শিলচর জাতীয় সড়কে প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন যাত্রীরা। আগামী 15 নভেম্বরের মধ্যেই শিলচরে পুর নিগমের বুট, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধীদের প্রবল আপত্তি, লোকসভা থেকে আয়কর বিল প্রত্যাহার করল কেন্দ্র। নির্বাচন কমিশনের বুট চুরি, ডিক্লারেশনের চ্যালেঞ্জ, পাল্টা ক্ষেপণাস্ত্র রাহুল গান্ধীর। 10,000-এ বিক্রি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, ধরা পড়ল জালিয়াতি চক্র। এবং শেষ খবরটি, জাতীয় সড়ক যেন মরণ ফাঁদ, পাতারকান্দি শ্রীভূমি পর্যন্ত গর্তের দখলে, খুব জনমনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মেলেনি অ্যাম্বুলেন্স, টাকার অভাবে দুই সন্তানের মৃতদেহ কাঁধে নিয়েই হাসপাতাল থেকে বাড়ির পথে বাবা মা। টাকার অভাবে সববাহী গাড়ির ব্যবস্থাও করতে পারেননি বাবা মা, তাদের সাহায্য করতে কেউ এগিয়েও আসেনি। তাই দুই সন্তানের মৃতদেহ কাঁধে নিয়েই হাসপাতাল থেকে বাড়ির পথে হাঁটছেন মা বাবা। মহারাষ্ট্রের গাদচিরোলিতে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ। জানা গিয়েছে, দুই পুত্র সন্তানের দেহ কাঁধে নিয়ে 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাড়ি ফেরেন ওই দম্পতি। গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেতিওয়ার। 10 বছরের কম বয়সের ওই দুই নাবালক বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। জ্বরে ভুগছিল ওই অজ্ঞাত পরিচয় দম্পতির দুই সন্তান। সামর্থ্য না থাকায় সময়মতো সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারেননি মা বাবা। দুই নাবালকেরই অবস্থার অবনতি হয় এবং 1 ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই শিশু। এরপর মৃত সন্তানদের গাদচিরোলির গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি অক্ষম বাবা মা। তারা পায়নি সববাহী গাড়িও। অগত্যা মৃত সন্তানদের কাঁধে নিয়ে বনের বৃষ্টি ভেজা কাদামাখা পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হন ওই দম্পতি। বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এই মর্মান্তিক দৃশ্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস ও এইচএসএলসি পরীক্ষায় আসছে কঠোর নিয়ম নীতি, গাফিলতি হলেই করা ব্যবস্থা, বললেন আরসি জৈন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আসছে কঠোর নিয়ম নীতি। 100% নিয়মানুবর্তিতা বজায় রেখে নিতে হবে দুটি ফাইনাল পরীক্ষা। কোনো রকম গাফিলতি হলে কড়া ব্যবস্থা নেবে সরকার ও শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার শ্রীভূমি সদরে জেলার কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ পরীক্ষা কেন্দ্রগুলির আধিকারিকদের এক সভায় বক্তব্য রাখার সময় খুব কঠোর মনোভাব পোষণ করে এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে দেন রাজ্যের বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যান আরসি জৈন।
তিনি জানান, মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পরীক্ষা আর থাকছে না, চাইলে সব বিষয়ে ফের পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। সর্বোচ্চ 3টি বিষয়ের কোনো সীমাবদ্ধতা থাকবে না। মাধ্যমিকে এখন থেকে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে 30% প্রশ্ন থাকবে কনসেপ্ট বেসড লার্নিং এর উপর। সে লক্ষ্যে ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে বলেন তিনি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন প্রসঙ্গে সকলকে অবহিত করেন তিনি। পঠন পাঠন প্রসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেশ করে বলেন, একাদশ শ্রেণীর পরীক্ষায় MCQ থাকলেও দ্বাদশের পরীক্ষায় সেটা থাকছে না। মরা কলা গাছেই কলার সরি, অলৌকিক শক্তি বলে জোড় চর্চা পাতারকান্দি মামবাড়িতে। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে বসে যা মানুষকে বিস্ময়ে হতবাক করে দেয়। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে পাতারকান্দির মামবাড়ি গ্রামের এক গৃহস্থের বাড়ির পুকুর পাড়ে, যেখানে থাকা একটি মৃত কলা গাছ থেকে বেরিয়ে এলো এক গুচ্ছ তাজা কলা। দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় দাঁড়িয়েছিল একটি কলা গাছ। পাতা ঝরে গেছে বহু আগে, গুড়িও আগা ছিল বিবর্ণ। এমন অবস্থায় কেউ ভাবতেও পারেনি এই গাছটি আবার ফুটে উঠবে জীবনের স্বাক্ষর। কিন্তু সব অনুমানকে মিথ্যে প্রমাণ করে সেই গাছ থেকে সম্প্রতি বেরিয়ে এসেছে একটি সুস্থ সবুজ কলার সরি। দৃশ্যটি প্রথম চোখে পড়তেই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ বলছেন এটা অলৌকিক, কেউ বলছেন প্রকৃতির খেলা, আবার কেউ কেউ ভাবছেন ভেতরে ভেতরে জীবিত ছিল গাছটি। একই দিনে মৃত্যু শাশুড়ি এবং পুত্রবধূর, শোকস্তব্ধ চরগুলা। একই দিনে একই পরিবারের বধূ ও শাশুড়ির মৃত্যু ঘিরে শোকের আবহ বিরাজ করছে চরগুলা এলাকায়। হৃদয় বিদারক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকার মানুষ। ঘটনাটি রাতাবাড়ি থানার অন্তর্গত বেয়ারিডালা গ্রামে। বুধবার ভোর 5টায় মৃত্যু হয় ধর্মপ্রাণ মহিলা 58 বছরের রামজ্যোতি মালার। মাকে হারিয়ে ছেলে দীনেশ ও গণেশ মালা এমনিতে শোকাহত। এর মধ্যেই রাত 11টায় 6 বছরের একটি মেয়েকে ছেড়ে অকালে বিদায় নিলেন দীনেশ মালার স্ত্রী ববি মালা। এভাবেই একই দিনে মা এবং স্ত্রীকে হারিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন দীনেশ মালা। একই দিনে 2 সদস্যকে হারানোর বেদনা সহ্য করতে পারছেন না পরিবারের লোকেরা। নির্বাচন কমিশনের বুট চুরি, ডিক্লারেশনের চ্যালেঞ্জ, পাল্টা ক্ষেপণাস্ত্র রাহুল গান্ধীর। বুট চুরির পর্দা ফাঁস করতে এবার নির্বাচন কমিশনকে পাল্টা তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে মহারাষ্ট্র এবং কর্ণাটকে বিজেপির নির্দেশে কমিশনের বুট চুরি এবং তালিকায় কারচুপির অ্যাটম বোমা ফাটানোর পরদিনই আজ শুক্রবার ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বর্ষণ করলেন কংগ্রেসের সাংসদ। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের নৈশভোজে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। সেখানেও তিনি তথ্য তুলে ধরে জোট শরিকদের বোঝানোর চেষ্টা করেন কিভাবে বুট চুরি করেছে কমিশন। তারপরেই আজ শুক্রবারই কর্ণাটকের বেঙ্গালুরুতে বুট চুরি ইস্যুতে বড় বিক্ষোভ কর্মসূচি করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ হাত শিবিরের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন আমার কাছ থেকে হলফনামা দাবি করছে। তাতে বলা হয়েছে যে আমাকে শপথ নিতে হবে। আমি ইতিমধ্যেই সংসদে সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছি। তিনি আরও বলেন, আজ যখন দেশের মানুষ আমাদের তথ্যের বিষয়ে প্রশ্ন তুলছে, নির্বাচন কমিশন তখন তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশন রাজস্থান এবং বিহারে নিজেদের ওয়েবসাইট বন্ধ করে রেখেছে। নির্বাচন কমিশন জানে যে যদি জনগণ তাদের প্রশ্ন করা শুরু করে তাহলে তাদের পুরো পরিকাঠামো ভেঙে পড়বে, বললেন রাহুল গান্ধী।
10,000-এ বিক্রি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, ধরা পড়ল জালিয়াতি চক্র। আধার কার্ড আমাদের পরিচয়পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ নথি, কিন্তু সেই আধার কার্ডই এখন ভুয়ো অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের হাতিয়ার হয়ে উঠেছে। শুধু কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে ডাক সেবকদের আসল ফিঙ্গারপ্রিন্ট। সেই আঙ্গুলের ছাপ ব্যবহার করে তৈরি হচ্ছে পুরোপুরি আসলের মতো দেখতে অথচ নকল আধার কার্ড। তদন্তে উঠে এসেছে ডাকঘরের সঙ্গে যুক্ত কিছু চুক্তিভিত্তিক কর্মীর আঙ্গুলের ছাপ সিলিকন মোল্ড কিটের মাধ্যমে নকল করা হচ্ছে। তারপর আধার সেন্টারের ইউজার আইডি, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস সব তথ্য চক্রের হাতে চলে যাচ্ছে। এগুলো দিয়েই আসল পোর্টালে ঢুকে তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, অথচ কার্ডটি দেখতে একেবারে আসল। এরপর সেই ভুয়ো আধার ব্যবহার করে তৈরি হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ডও। ফলে সেই অনুপ্রবেশকারীকে আর বিদেশি বলা যায় না, নথি অনুযায়ী সে একজন ভারতীয় নাগরিক। এই প্রতারণার হদিশ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুরের এক পোস্ট অফিসে। রাজ্য পুলিশের হাতে ধরা পড়েছে বিধান মুর্মু নামে এক চুক্তিভিত্তিক ডাক সেবক। তার জিজ্ঞাসাবাদী গোয়েন্দাদের হাতে আসে গোটা চক্রের ছবি। জানা গিয়েছে আঙ্গুলের ছাপের দাম 8 থেকে 10,000 টাকা পর্যন্ত। এই চক্র শুধু বাংলাতেই নয়, এর আগেও উত্তরপ্রদেশে একই ধরনের জালিয়াতি ধরা পড়েছিল। বিরোধীদের প্রবল আপত্তি, লোকসভা থেকে আয়কর বিল প্রত্যাহার কেন্দ্রের। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন। নতুন আয়কর বিল 2025 লোকসভা থেকে প্রত্যাহার করে নিল মোদী সরকার। 1961 সালের পুরনো আয়কর আইন বদলে তা আরও সহজ করে তুলতে আনা হচ্ছিল বিলটি। তবে বিরোধীদের আপত্তির জেরে সিদ্ধান্ত পরিবর্তন করল সরকার। বিলে বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে 11 আগস্ট নতুন করে লোকসভায় পেশ হবে বিলটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ হয়েছিল এই বিলটি। তবে শুরু থেকে এই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয় বিরোধীদের তরফে। সংসদ ওয়াকআউট করে বিরোধীরা। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, আরএসপির সাংসদ এন.কে. প্রেমচন্দন জানান, নতুন এই বিল পুরনো বিলের তুলনায় আরও বেশি জটিল। তৃণমূল সাংসদ সৌগত রায় বিলটিকে যান্ত্রিক বলে তোপ দাগেন। এই অবস্থায় বিলটিকে পাঠানো হয় সিলেক্ট কমিটিতে। সেখানে বিজেপি নেতা বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে এই কমিটি বিলটিতে বেশ কিছু সংস্করণ করার পর আগামী 11 আগস্ট বিলটি পেশ করা হবে সংসদে। এবার শেষ খবরটি, জাতীয় সড়ক যেন মরণ ফাঁদ, পাতারকান্দি শ্রীভূমি পর্যন্ত গর্তের দখলে, খুব জনমনে। পাতারকান্দি শ্রীভূমি জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ অসম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়ক বর্তমানে কার্যত এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই রাস্তা ব্যবহার করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিটি যাত্রা যেন এক মৃত্যুর মুখোমুখি যাওয়ার সামিল। বিশেষ করে নিলামবাজার, কায়স্থগ্রাম, বারৈগ্রাম, মইনা ইত্যাদি এলাকায় রাস্তার বেহাল দশা সবচেয়ে বেশি চোখে পড়ে। রাস্তার উপর তৈরি হয়েছে একের পর এক ভয়ঙ্কর গর্ত, যেগুলোর আকার এতটাই বড় যে অনেক ক্ষেত্রেই তা পুকুরের মতো গভীর। বিশেষ করে বারৈগ্রাম রেল ক্রসিংয়ের পাশে যেসব গর্ত সৃষ্টি হয়েছে সেগুলো বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। যে কোনো সময় বড় দূরপাল্লার বাস বা ট্রাক উল্টে যেতে পারে এইসব গর্তে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কোনো একটি ঘটনা ঘটলে পুরো জাতীয় সড়ক দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়তে পারে।
এদিকে গর্তে ভরা হাইলাকান্দি শিলচর জাতীয় সড়কেও প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন যাত্রীরা। হাইলাকান্দি জেলার ৬ নম্বর জাতীয় সড়কও যেন এক মরণ ফাঁদ। ৫ গ্রাম বাগমারা থেকে লালা পর্যন্ত বিস্তীর্ণ এই সড়ক জুড়ে গর্তের মিছিল। দীর্ঘ ৬ থেকে ৭ মাস ধরে এমনই বেহাল অবস্থার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছোট বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়া এবং শিশুদের রোগীদের যাতায়াতে পরিস্থিতি আরও ভয়াবহ। এ নিয়ে জাতীয় সড়কের দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ, যাতে প্রতিদিনের এই দুর্ভোগ ও দুর্ঘটনার অবসান ঘটে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।